This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বসিরহাটে তৃণমূল কর্মী খুন, তৃণমূল কর্মী আনার মোল্লাকে লক্ষ্য করে পর গুলি এবং মৃত্যু নিশ্চিত করতে এলো পাথারি কোপ। বাইকে চেপে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়ির কাছেই তৃণমূল কর্মীকে ঘিরে ধরে গুলি করা হয় বলে খবর। জমি নিয়ে বিবাদের জেরে খুন অনুমান পুলিশের। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল কর্মী খুনের অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে, বাকি অভিযুক্তরা অধরা। বসিরহাটের কথা বলছি, বসিরহাটের তৃণমূল কর্মী খুন, তৃণমূল কর্মী আনার মোল্লাকে লক্ষ্য করে পর গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলো পাথারি কোপ। বাইকে চেপে হামলা চালায় একদল দুষ্কৃতী। কারা ঘটালো এই দুর্ঘটনা? বাড়ির কাছে তৃণমূল কর্মীকে ঘিরে ধরে গুলি করা হয়। কাদের এত সাহস যে তাকে বাড়ির সামনেই ঘিরে ধরে গুলি করা হলো? কোন ক্ষোভ থেকে এই ঘটনা ঘটালো, কারা ঘটালো, সমস্তটাই এখন তদন্ত সাপেক্ষ। জমি নিয়ে বিবাদের জেরে খুন বলে অনুমান পুলিশের। বাড়িতে আমার প্রতিবেশী আমার এক চাচতে ভাই যে বাড়িতে দিকে কান্নাকাটি করলো, আমার মেজে কাকিমাটা কেন্দ্রে ভেঙে পড়লো যে এই ব্যাপার সে আনারের মেরে ফেলাই গেছে। চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার মানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঠিক 9:30 নাগাদ 3 রাউন্ড। হ্যাঁ, কোপানো, এখানে মাথায় কুপিয়েছে, হাতে কুপিয়েছে। কোন দলের সাথে যুক্ত? তৃণমূল কংগ্রেস। আমার রিলেটিভ ছিল, আমি মেম্বার, ওখানকার প্রতিনিধি। আমি আমার সঙ্গে ঘুরতো। হ্যাঁ, তৃণমূলের কর্মী, সক্রিয় কর্মী। না পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, ব্যক্তিগত হতে পারে। সন্দেহ যা আশেপাশে ওই সময় শোনা গেছে ওদেরই গ্রামের কিছু, মানে ওদেরই পাড়ার কিছু লোকজন। কারণ আমাদের জানা নাই। দুর্ভাগ্যজনক ঘটনা। গতকাল তারপর আমরা স্থানীয় প্রশাসনকে, পুলিশ সুপারকে জানিয়েছি যাতে ইমিডিয়েটলি যারা দোষী তাদের গ্রেপ্তার করা হয় এবং যাদের যথোপযুক্ত শাস্তি ব্যবস্থা করে এলাকায় শান্তি সুসংগত করা হয়। মনে হয় কোনো পারিবারিক বিবাদের সাথে ছিল যুক্ত, আগে থেকে এরকম শোনা গেছে।